ছেলে পাগড়ি উঠাইয়া দিলাম, পরাইলাম, আপনি ওখানে বসে বসে কাঁদছিলেন। কাইদেন না, ময়দানে মাশরে আমার আল্লাহ হাফেজের মা বাবার মাথার ভিতরে এমন একটা নূরের মুকুট ফরাইয়া দিব, এমন একটা নূরের মুকুট ফরাইয়া দিব, যেই মুকুটটার আলোতে, যেই টুপিটার আলোতে, যেই মুকুটটার পাগড়িটার আলোতে এমন একটা নূরের মুকুট হাফেজের মা বাবার মাথায় আমার আল্লাহ পরাইয়া দিবি। আমি বললাম আজকে 2 থেকে 2,500 মানুষের সামনে আপনার ছেলের মাথায় আমি পাগড়ি দিলাম, কিন্তু ওই টাইমে 2-2,500 মানুষ না, 2-2,500 কোটি না, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ যেই টাইমে একত্রিত হয়ে যাবে, ওই টাইমে সমস্ত ফেরেশতা জিন মানুষের সামনে আমার আল্লাহ হাফেজের মা বাবার মাথার ভিতরে এমন একটা নূরের মুকুট ফরাইয়া দিব, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই মধ্যবর্তী জায়গাটা নূরের টুপিতে আলোতে আলোকিত হইয়া যাবে। কোন মারহাবা। অনেক কাইদেন না, আপনার একটা চাকরি দেই নাই, আমি একটু মজা করে কৌতূহল করে বললাম যে আপনি বিদেশ থেকে, উনি রাজমিস্ত্রি, বিদেশের রাজমিস্ত্রি, বুঝুন তো আপনারা, মানে বিল্ডিং বানায় অনেক উপর, ওইটা 30 তলা 50 তলা বড়, বিদেশে তো আপনারা জানেন অনেক বড় বড় বিল্ডিং। এই এত উপরে উঠা কাজ করে পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ বানায়। আজকে ছেলের মাথায় পাগড়ি দিলাম, বাবার মাথায় দিলাম না, এই কারণে বুঝি আপনি কাঁদেন। আমি একটু কৌতূহল করে বললাম, উনি হাসি না হুজুর, চোখের পানি মুছা করেন না হুজুর, আমি আনন্দে, হুজুর আমি জীবন আমার সাকসেস, আমি আনন্দে কান্দি। আমি তখন বললাম, ও হাফেজের বাবা টেনশন নাই, ও হাফেজের বাবা টেনশন নাই, আজকে ছেলের মাথায় পাগড়ি দিছি, আপনি আনন্দে কেঁদে দিয়েছেন, এই আনন্দ মুহূর্তটা আপনার জন্য বড় দামি। আজকে আমি বললাম 2 থেকে 2,500 মানুষের সামনে আপনার ছেলেরে আমি পাগড়ি দিলাম, এই প্যান্ডেলে 2 থেকে 2,500 মানুষের সামনে আপনার ছেলেরে আমি পাগড়ি দিলাম, আপনার ছেলে পাগড়ি উঠাইয়া দিলাম, পরাইলাম, আপনি ওখানে বসে বসে কাঁদছিলেন। কাইদেন না, ময়দানে মাশরে আমার আল্লাহ হাফেজ মা বাবার মাথার ভিতরে এমন একটা নূরের মুকুট ফরাইয়া দিব, এমন একটা নূরের মুকুট ফরাইয়া দিব, যেই মুকুটটার আলোতে, যেই টুপিটার আলোতে, যেই মুকুটটার পাগড়িটার আলোতে এমন একটা নূরের মুকুট হাফেজের মা বাবার মাথায় আমার আল্লাহ পরাইয়া দিবি। আমি বললাম আজকে 2 থেকে 2,500 মানুষের সামনে আপনার ছেলের মাথায় আমি পাগড়ি দিলাম, কিন্তু ওই টাইমে 2-2,500 মানুষ না, 2-2,500 কোটি না, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ যেই টাইমে একত্রিত হয়ে যাবে, ওই টাইমে সমস্ত ফেরেশতা জিন মানুষের সামনে আমার আল্লাহ হাফেজের মা বাবার মাথার ভিতরে এমন একটা নূরের মুকুট ফরাইয়া দিব, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই মধ্যবর্তী জায়গাটা নূরের টুপিতে আলোতে আলোকিত হইয়া যাবে। কোন মারহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মারহাবা বলেন, মারহাবা বলেন, আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাথা নামার, তাইলে আমি কি বুঝাইনার চেষ্টা করছিলাম যে হাফেজের মা বাবা যারা আজকে 6 জনরে পাগড়ি দিলাম, আমরা পাগড়ি পরাইলাম, ওরা অনেক দামি, তবে তার বাবা মাও এমন সম্মানিত হবে। হুজুর বলেছেন, সভাপতি মহোদয় বলেছেন আগামী বছর বাবাকে সম্মানিত করবেন, মারা আসবে না, মাদেরকে এখানে দেওয়া হবে না, এটা সিস্টেমও নাই, দেওয়াও সম্ভব না, কিন্তু তবে হ্যাঁ অপেক্ষা করেন, মা বাবারা ধৈর্য ধারণ করেন, আমার আল্লাহ এমন নূরের মুকুট আপনাদেরকে দিবে, যেই দিন সমস্ত মানুষগুলি একত্রিত থাকবে, ওই হাফেজের মা হাফেজের বাবাকে আমার আল্লাহ এত সম্মানিত করে দিবে। বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, শুধু তা নয় রে, ময়দানে মাশরে যদি হাফেজের মা বাবা কোন কারণে যদি জাহান্নামী হইয়া যায়, এইভাবে 10 জন মতান্তরে 70 জন, বেশিরভাগে মত 10 জনের কথা অনেক জায়গায় এসেছি, তোর আমরা কমটাই নিলাম, 10 জনের কথা নিলাম, ওই হাফেজের মা বাবা এইভাবে আপনজন যারা জাহান্নামে চলে গেছে, জাহান্নামের ফয়সালা হইয়া গেছে, হাফেজে আমার আল্লাহ ডাইনে হাতের মধ্যে সম্মানিত টিকেটটা দান করে বলবে,
হাফেজ যাও জান্নাতে যাও, জান্নাতে যাও। হাফেজ দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। বলে কেন? বলে আমার মা কই, আমার বাবা কই, আমার দাদা কই, আমার ভাই কই, আমার বোন কই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই দিন হাফেজের ভাই আমার জন্য ঠিক আছে, আপনি লাগেন না। হাফেজের মা বাবা মানে তাদের বংশের ভিতরে যদি মা বাবা জান্নাতি হয় তাহলে এর পেছনে যাবে আর কি আছে। এইভাবে দেখতে 10 জন জাহান্নামীকে সাফায়াত করে সুপারিশ করে, হাফেজ একা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সবাই বলেন মারহাবা। আজকের এই হাফেজ ছাত্ররা তাদের মাথায় আপনারা পাগড়ি আমরা পরাইলাম, আপনারা দেখেছেন। আব্বারা রে, ও আমার বড়নগর এলাকার ভাই বাবারা শোনেন, তাদের জন্য আমরা হৃদয় থেকে দোয়া করি না? দোয়া করছি, এটা আনন্দ মুহূর্ত, আমরা দেখ খুশি হয়েছি, এটাই দোয়া। কথা বলে কেন বলেন? এই যে খুশি হয়েছে এটাও একটা দোয়া। আব্বারা আমার, বন্ধুরা আমার, এই যে খুশি হয়েছে এটাও একটা দোয়া। এই যে তাদের জন্য শুধু আমরা দোয়া করি নাই, তারা ইলমে দ্বীন অর্জন করার জন্য যখন বের হচ্ছে, লজিং থেকে বাসায় আসছে, বাসার থেকে মাদ্রাসায় আসছে, আবার এখান থেকে বাসায় যায়, এইভাবে আসা যাওয়া পথের মধ্যে যা যা করছে, হে আমার বড়নগর এলাকার ভাই বাবারা, তাদের মর্যাদা কি জানেননি? আমরা তাদের পায়ের নিচে এই যে স্টেজের ভিতরে কত সুন্দর সুন্দর বিছনা আমাদের জন্য বিছানা করছে, আর তাদের জন্য ফেরেশতারা নিজের গায়ের নূরের পাখা বিছাইয়া দেয়। তাদের জন্য আসমানের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহার রাখলে